দেশেতে আছো জাগিয়া দয়ার নবীজি মদিনাতে আছো জাগিয়া একদিন বসে একটি বুড়ি কাঠুরি নিয়া কান্দেন বসি বলুন সুবহানাল্লাহ। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়া কান্দি বসি ওরে দয়ার নবী পোটলি খানা দিলেন পৌঁছায়া কেন গেলে দুনিয়া ছাড়িয়া দয়ার নবীজি কোন দেশেতে আছো নিরালায় দয়ার নবী গো কোন দেশেতে আছো জাগিয়া বুড়ি বলে ওরে ছেলে তোমার নামটি দাও না বলে গো জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি বলেন ওরে ছেলে তোমার নামটি দাও না বলে গো তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না কেন গেলে দুনিয়া ছাড়িয়া দয়ার নবীজি কোন দেশেতে আছো নিরালায় নবী বলেন ওরে মাতায়া যার ভয়ে আসলে পালায়া নবী বলেন ওরে মাতায়া যার ভয়ে আসলে পালায়া ওরে আমি তো সেই দয়ার নবী নামটি আমার মুস্তাফা কেন গেলে দুনিয়া ছাড়িয়া দয়ার নবী গো কোন দেশেতে আছো জাগিয়া বুড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে গো বুড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে গো আরে যদি পারো তোমার কালমা শরীফ দাও না আমায় পড়ায়া কেন গেলে দুনিয়া ছাড়িয়া দয়ার নবীজি কোন দেশেতে আছো জাগিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে পড়েন মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যে পবিত্র কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ হতে আয়াতে কারিমা তুলে ধরেছি, খুবই একখানা সুপরিচিত আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ হে ঈমানদার গণেরা, তাকুল্লাহ তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে হয়ে যাও? বলুন না, সত্যবাদীর সঙ্গে হয়ে যাও না বেঈমানের সঙ্গে? কার সঙ্গে হবেন? আর জোরে বলুন না, কার সঙ্গে হবেন? সত্যবাদীর সঙ্গে। হানা উত্তর না দিলে কিন্তু আমিও চুচা করে থেকে যাব। একটু হানা উত্তর দিতে হবে। একটা বক্তা ওয়াজ করতে গিয়েছে, তো মাইক ট্রাই করছে, তো মাইকম্যান কি বলছে, মাইকম্যান একটু আওয়াজটা ঠিক করেন। তো মাইকম্যান বলছে, হুজুর ঠিক আছে, আপনি একটু দেখেন তো মাইকটা ঠিক হয়েছে কিনা। কি বলবে? তো এমনি হচ্ছে কথা, আপনারা যদি না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে শোনার মুড আপনাদের আছে কিনা, না কি বলেন? তো আপনারা বলবেন, তারপরে তো আমি বুঝতে পারবো। আর যদি চুঁচা চুঁচা করে থেকে যান তাহলে তো আমার তো 12টা বেজে যাবে। আল্লাহ যে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, হে ঈমানদার গণেরা, তাকুল্লাহ তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। তো আপনাদেরকে একটা ভাষা দিয়ে বুঝিয়ে যায়, নিজস্ব ভাষায় আল্লাহ বলেন তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। কোনটা ভয়? আল্লাহর তো একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম, একটা নাম হলো গাফুর রহিম। তাহলে আল্লাহ ভয় করতে বললেন কেন? কি বলে একটা প্রশ্ন জাগবে কিনা? কেন ভয় করতে বললেন? গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তো গাফুর রহিম মাফ করে দিবেন, আল্লাহ তো রহমান রহিম দয়ার সাগর, মাফ করে দিবেন। তাহলে আল্লাহ কেন বললেন যে তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয়টা রাখো? আল্লাহ বলছেন, হে বান্দা আমার, শুনে নাও, শুনে নাও, তোমাদের অন্তরে ওইটা ভয় রাখো, আমি আল্লাহর নাফরমানি তোমরা কোনদিন করিও না। যদি আমি আল্লাহর নাফরমানি করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ভয় রাখতে হবে। কোনটা ভয়? কেমন ভয়? আমরা চলতে ফিরতে যদি কোনো ভুল কাজ করি, বড় ধরনের গুনহার কাজ করি, মনে মনে ভাবতে হবে, পৃথিবীর যদি কেউ না দেখে, একজন দেখে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলুন। আপনার কি শোনার মুড নাই? শোনার ইচ্ছা আছে? তো জোরে বলুন তো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ, যতক্ষণ হুজুর আসেননি ততক্ষণ দম রাখবেন। একদিনের তো ব্যাপার, বছরে তো একবারই, না কি বলেন? আর আরামের ঘুম হারাম করে দিয়ে যারা এই বিছানার মধ্যে বসে আছেন, বিছানার মধ্যে বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গার মধ্যে যারা বসে আছেন, একটা কথা মনে রাখবেন, আরামের ঘুমটা হারাম করে দিয়ে যদি যতক্ষণ এখানে বসে থাকবেন, আল্লাহর কসম ওই চোখ দুটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বসে আছে বড় ভাগ্যবান, কারণ আগামী বছর, গত বছরে যে মাহফিল করেছিলেন অনেকজন মানুষ ছিল, আর এবছরে অনেকজন নাই, ঠিক কিনা বলেন? গত বছর অনেকজন ছিল, এবছর নাই। আর আজকে তো আমাদের মুর্শিদ এসেছেন, এখানে থাকবেন, ইনশাআল্লাহ আমাদের ভাগ্য খুলে যাবে। আপনাদেরকে একটা কথা বলি, তারপর ইনশাআল্লাহ বক্তব্য এগিয়ে নিয়ে যাব। 2 মিনিটের ব্যাপার। খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জির রহমাতুল্লাহ আলাই আসরের নামাজের পরে একদিন বসে বসে খিমার মধ্যে, খিমা তো বুঝতে পারছেন, যখন নতুন এসেছিলেন ভারতের মধ্যে, তো খিমার মধ্যে বসে বসে আসর থেকে নিয়ে মাগরিব অবধি খাজা মুঈনুদ্দিন চিশতি বসে বসে কান্না করছেন, বসে বসে কান্না করছেন। তোর পাশ দিয়ে যাচ্ছিল একজন হিন্দুর ছেলে। কার ছেলে? হিন্দুর ছেলে। তো যেতে যেতে শুনতে পেলেন একজন কান্না করে। কে কান্না করে? গিয়ে দেখছেন যে একজন মুসলমানের বাবা। হিন্দুরা তো এটা বলে না মুসলমানের বাবা। জিজ্ঞেস করলেন, হে মুসলমানের বাবা, আপনি কান্না করছেন কেন? তো বলছে, আমার মুর্শিদের কথা আমার মনে পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুর্শিদের কথা আমার মনে পড়ে, যার ফলে আমি কান্না করছি। হিন্দুর ছেলে বলছে, হুজুর আপনি বলেন তাহলে মানুষের সঙ্গেও কি মহব্বত হয়? মানুষের মহব্বতে পড়লে কি কান্না চলে আসে? বলে, হ্যাঁ কান্না চলে আসে। যদি এটাই হয়, মানুষের মহব্বতে পড়লে যদি কান্না চলে আসে, মানুষকে ভালোবাসলে যদি কান্না চলে আসে, মানুষের সঙ্গে মহব্বত করলে যদি কান্না চলে আসে, হুজুর তাহলে আমিও একটু কাঁদতে চাই। আর জোরে বলে না সুবহানাল্লাহ। হুজুর তাহলে আমিও একটু কাঁদতে চাই। তো খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তুমি যদি কান্না করতে চাও তো এক কাজ করো, তুমি আমার কাছে মুসলমান হয়ে মুরিদ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মুসলমান হয়ে যাও, তারপর আমার কাছে মুরিদ হয়ে যাও। এবার কি করলো হিন্দুর ছেলে? বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে মাকে বলছে, মা আমি দেখলাম আজ যে মুসলমানের বাবা না খিমার মধ্যে বসে বসে কান্না করছিল। বলছে, কেন? বলছে, তার নাকি মুর্শিদের কথা মনে পড়ে, এই জন্য কান্না করছিল। মা আমিও মহাব্বতে পড়তে চাই। কেমন কান্না করে মহাব্বতে? কেমন মানুষের মহাব্বতে পড়লে কান্না হয়? আমি একটু কাঁদতে চাই, আমি মুসলমান হতে চাই, আমি মুরিদ হয়ে যেতে চাই। তো মা বলল, তুমি তো বড় জেদ্দি, তুমি যখন মুসলমান হতে চাও তো যাও, তুমি মুসলমান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন? খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর আমাকে মুসলমান করিয়ে নেন, আমাকে মুরিদ করিয়ে নেন। মুসলমান হয়ে যাওয়ার পরে মুরিদ হয়ে গেলেন। এবার খাজা মুঈনুদ্দিন চিশতির সঙ্গে কিছুদিন চলাফেরা হলো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিছুদিন চলাফেরা হলো। চলাফেরা হতে 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 খাজা মুঈনুদ্দিন চিশতি এবার বললেন, তুমি 3 দিনের জন্য বাড়ি চলে যাও। কয়দিন? আরো জোরে বলুন, কয়দিন? 3 দিনের জন্য বাড়ি চলে যাও। তুমি যখন বাড়ি চলে যাবা, আমার সঙ্গে তোমার কোনো কথাবার্তা হবে না, কোনো সাক্ষাৎ হবে না, কিছুই হবে না। 3 দিনের জন্য তুমি বাড়ি চলে যাও। এবার কি করলেন? এটা কোনো ব্যাপারই না। বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে যেই হিন্দুর ছেলে মুসলমান হয়েছে, ওই ছেলেটা রাতের বেলা 3টা করে রুটি খাই, আজকে একটা রুটি খেতে পারে না। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। একটাও রুটি খেতে পারে না। মনে মনে ভাবছে, ব্যাপার কি হলো? আমি তো রাতের বেলা 3টা রুটি খেয়ে আজকে খাই না কেন? সে মনে মনে একটু ভাব করতে লাগলো, অনুভব করতে লাগলো যে মনে হয় আমার মুর্শিদের সঙ্গে আমার মহব্বত হয়ে গিয়েছে। মনে মনে অনুভব করছে আমার মুর্শিদের সঙ্গে আমার কিছু মহব্বত হয়ে গিয়েছে। রাতের বেলা ঘুমাতে যাই, ঘুম আসে না। কি ব্যাপার? ঘুম আসছে না। তার মা বলল, বেটা তোমার ঘুম আসছে না? বলছে, মা আমার অনুভব হচ্ছে, আমি মনে মনে ভাবছি আমার মুর্শিদের সঙ্গে আমার মহব্বত হয়ে গিয়েছে। মা আমি যদি আমার মুর্শিদকে দেখতে না পাই, আমি হয়তো বাঁচবো না। এবার কি করলেন? ওই ছেলেটার মা চলে গেলেন আমার খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে, গিয়ে বলে, হুজুর আমার ছেলেটা তো খাওয়ার পানি ছেড়ে দিয়েছে, ঘুমায় না, রাতের বেলা ঘুমায় না, শুধু আপনার জন্য খালি পাগল পাড়া হয়ে রয়েছে। হুজুর একটু আপনার ছেলেকে, আমার ছেলেকে আপনি একটু সাক্ষাৎ দেন। বলে, না এখন সাক্ষাৎ দেওয়া যাবে না, এখন সাক্ষাৎ দেওয়া যাবে না, এখন অনেক সময় বাকি রয়েছে, দাঁড়াও, চুপ থাকো, চুপ থাকো। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি কি করলেন? ওনাকে পাঠিয়ে দিলেন। আবার বাড়ি যাওয়ার পরে ওই ছেলেটা আবার পাগলের মতো হয়ে গেল। বলে, মা আমি যদি খাজা মুঈনুদ্দিন চিশতিকে দেখতে না পাই, তাহলে আমি এখনই মরে যাব। মা আমি যদি দেখতে না পাই, আমি এখনই মরে যাব। মাগো একবার দেখার ব্যবস্থা করে দাও। আবার চলে গেলেন। গিয়ে বলে, হুজুর আপনি যদি আজকে সাক্ষাৎ না করেন, আজকে আমার ছেলেটা আজকেই মরে যাবে। হুজুর একটু দেখা করার সুযোগ দেন। তো খাজা মুঈনুদ্দিন চিশতি দেখা করার সুযোগ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা করার সুযোগ দিলেন। তখন ওই ছেলেটা দেখা করার পরে বলছে, হুজুর এটাই বুঝি মহব্বত, আগে আমি জানতাম না। এটাই বুঝি ভালোবাসা, আগে আমি জানতাম না। তো আমি আপনাদেরকে বলি, আজকে আমাদের মুর্শিদ এসেছেন, আজকে আমাদের দরবারে, এখানে
খাস করে হুজুর এসেছেন, হুজুরের সাথে আলাপ সালাম করবেন, সালাম কালাম করবেন, হুজুরের জিয়ারত করবেন, ইনশাআল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই একটু। আমি যে পবিত্র কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ হতে আয়াতে কারিমা তুলে ধরেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদার গণেরা, তাকুল্লাহা তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো, ওয়া কুনু মাআস সাদিকিন এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ নবীজি দুই জাহানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন আলোচনা করছেন। নবীজি বললেন, ও সাহাবীরা রে, তোমরা আমার কালেমাটা পড়ে নাও। তোমরা যদি আমি নবী পাকের কালেমা পড়ে নাও, তোমরা যদি কালেমাটা পড়ো, কালেমা পড়ার কারণে তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি নবী তোমাদের জন্য ক্ষমা চেয়ে নিব। আমি বিভিন্ন সুরে ওয়াজ করি, ইনশাআল্লাহ মন দিয়ে শুনবেন, মজা পাবেন। কবে শুরু করছি আমি আলোচনা। এটা ঘটনাটা বলছি আমি দাহিয়াতুল কালবি। কি নাম? দাহিয়া কালবি। আশা করি ওয়াজটা শুনেছেন আপনারা। শুনেছেন না দাহিয়া কালবির ঘটনা? খুব দুঃখের বয়ান, ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাই। দাহিয়া কালবি এমন একজন ব্যক্তি ছিলেন যার চেহারা মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু তার ঘটনাটা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী যে দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা সবাই কালেমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব সাহাবীরা পড়ে নিলেন। হঠাৎ করে পিছন দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আমার নবী বলেন, কে গো, কে কান্না করছো? বাচ্চাদের মতো হাউমাউ করে কে কান্না করছো? ওই সাহাবী দাহিয়া কালবি আমার নবীর সামনে এসে হাজির। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়া কালবি এমন একজন পাপী হুজুর, আপনার কাছে এসে সমাধান চাইতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন গুনাহ করেছি, আমার দিল বলে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আমার নবী বলেন, দাহিয়া কালবি, বল বল কি গুনাহ করেছো? দাহিয়া কালবি কোনো কথা বলে না, অঝরে কান্না করে, শুধু চোখ থেকে পানি আর পানি পড়ে। আমার নবী জিজ্ঞাসা করলেন, দাহিয়া কালবি রে, বল কেন কান্না করছো, বলো বলো। দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একজন পাপী, এমন একটা বড় পাপী গো নবীজি, আমি যে পাপ করেছি, যে গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন বলে আমার আল্লাহ আমারে মাফ করবে না। আমার নবী বললেন, কি গুনাহ করেছো, বলো বলো। সাহাবী দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ততক্ষণ পর্যন্ত দাহিয়া কালবি কালেমা পড়েন নাই, ততক্ষণ পর্যন্ত ঈমান আনেন নাই। দাহিয়া কালবি বলে, নবীজি, আমি কিছুদিন আগে ব্যবসা করার জন্য যখন বাণিজ্যে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রীর মধ্যে, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একটা বড় পাপী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজ হাতে 70 থেকে 72টা জিন্দা কন্যাকে দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শেষবারের মতো নিজের কন্যাটাকেও দাফন করেছি, নিজের মেয়েটাকে দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যখন ব্যবসা করার জন্য বাইরে যাব, আমার স্ত্রীকে ডেকে বললাম, বিবি রে, ও বিবি, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে, তোমার পেটের বাচ্চাটা যদি ছেলে সন্তান হয়, সুন্দর করে লালন পালন করে মানুষ করবি, আর যদি মেয়ে হয় তাহলে গলা দেবে মেরে দিবি, না হলে লবণ খাওয়াইয়া মেরে দিবি। নবীজি,
আল্লাহর কুদরত আমার স্ত্রীর পেট থেকে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। দাহিয়া কালবি বলেন নবী গো তারপরে কি হলো শুনুন। আমার নবী বলে কি হলো বলো। দাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি এমন একজন বড় গুনাহগার, এমন একটা বড় পাপী নবী গো আমার মন বলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার নবী বলে দাহিয়া কালবি বল বল কি গুনাহ করেছো। দাহিয়া কালবি বলে নবী গো আমার স্ত্রীকে বলে দিয়ে আমি যখন ব্যবসার মধ্যে চলে গেলাম, বাণিজ্যের মধ্যে চলে গেলাম নবীজি, কয়েকদিন নয় কয়েক মাস নয় বেশ কয়েক বছর পর বাড়ি ফিরে আসলাম। আসার পরে ওগো নবীজি আমি যখন বাড়ির দরজাতে আওয়াজ দিলাম, ঠক ঠক করে আওয়াজ দিলাম, দেখি একটা সুন্দর ফুটফুটি মেয়ে বাড়ির দরজাটা খুলে দিল। আমি মনে মনে ভাবলাম যে অন্য কারো মেয়ে হবে। ডেকে বললাম বেগম রে ও বিবি এটা বাচ্চাটা কার? বলে স্বামী গো এই বাচ্চাটা তো আপনার, এই বাচ্চাটা তো আপনার। দাহিয়া কালবি বলেন হুজুর বাচ্চাটাকে দেখার পরে আমার দিলে একটু মায়া লাগলো না, মেয়েকে মেয়ের জন্য একটু ভালোবাসা জন্ম নিল না আমার মনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু করে ডাক দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি রে এই বাচ্চাটা কার কার বলো। আমার স্ত্রী বলে স্বামী গো এই বাচ্চাটা তো তোমার, মারো নাই কেন? বলে স্বামী এই বাচ্চাটা একদম তোমার মতো দেখতে সুন্দর, একদম চেহারাটা তোমার মতো, যার জন্য আমি দরদি মা যেন মারতে পারি না। বিবি কি করলি? আমার গলায় কলঙ্কের হার পরাইলি বিবি, বিবি রে আমার গলায় কলঙ্কের হার পরাইলি। দাহিয়া কালবি বলে নবীজি আমার বাচ্চাটাকে দেখার পরে আমার মনের মধ্যে মায়া লাগলো না গো। আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, রাতের বেলা বারবার একটাই কথা মনে পড়ে, এ দাহিয়া কালবি তোর না দেশের রীতিনীতি, তোমাদের দেশের না রীতিনীতি, মেয়ে সন্তান জন্ম নিলে মৃত্যু দিয়ে মেরে দিতে হবে, মেয়ে সন্তান জন্ম নিলে দাফন করে দিতে হবে। এখন তো তোমার ঘরে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করেছে, কেন তুমি মারতে পারো নাই? দাহিয়া কালবি ভাবতে ভাবতে রাত অনেকটা হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। দাহিয়া কালবি বলেন আমার চোখের মধ্যে ঘুম আসে না গো। আমি রাতের বেলা উঠিয়া একটা লম্বা দড়ি পাকাইয়া আর সাথে সাথে একটা চাকু নিয়ে নিলাম, আর বিবিকে দেখে বললাম বিবি রে আমার মেয়ে জামিলাকে সুন্দর করে গোসল করাইয়া দে, আমার মেয়েকে সঙ্গে নিয়ে মদিনায় যেন বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাব। যখন এই কথা বললেন বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা বলার পরে এবার কি করলেন জামিলের মা বাচ্চাটাকে সুন্দরভাবে গোসল করাইয়া দেয়। ডাক দিয়ে বলে বেটি জামিলা রে আমি তোমাকে গোসল করাইয়া দিই কেন জানি, আমি যখন তোমার মাথার মধ্যে পানি দিই কেন জানি আমি মায়ের কোলে যাই দাও দাও করে আগুন জ্বলে। বেটি জানি না তোর বাবা যেন কোন বেড়ানে বের হয়, বেটি রে তোর বাবা যেন তোমাকে কোন জায়গায় নিয়ে যাবে। কিন্তু জামিলার মা সবই জানে, এখনকার জামানায় জিন্দা মেয়েকে দাফন করা হয়। এবার জামিলার মা ডাক দিয়ে বলে এ বেটি জামিলা তোর বাবা যেন কোন বেড়ানে বের হয় বেটি জানি না, জানি না তোর বাবা তোমাকে কোন জায়গায় নিয়ে যাবে জানি না। বেটি জামিলা এ বেটি জামিলা যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসবি রে বেটি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। এবার জামিলা যখন সাজগুজ করে নিল গো, জামিলা এবার তার বাবার আঙ্গুল ধরে চলে যাচ্ছেন। জামিলার মা শুধু কান্না করে আর বলে আল্লাহ আমি জানি
আমাদের দেশের রীতিনীতি যদি মেয়ে সন্তান জন্ম নেয় জিন্দাই দাফন করে দেওয়া হয়। আল্লাহ জানি না আমার স্বামী যেন কোন বেড়ানে বের হয়। আব্বাজি আমার গভীর মনোযোগ, তাইয়া কালবি ডাক দিয়ে বলেন, নবীজি আমি এমন একজন পাপী গো, এমন একজন পাপী, এমন একজন গুনেগার হুজুর, আমার মন বলে আমার আল্লাহ আমারে মাফ করবে না। এবার আমার নবী বলেন, দাইয়া কালবি রে তারপর কি হলো বলো বলো। দাইয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবীজি আমার মেয়েটাকে সঙ্গে নিয়ে আমি আবার যেতে শুরু করলাম। যেতে 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 অনেক দূর চলে গেলাম। যাওয়ার পরে একটা বিশাল বড় জঙ্গল দেখা যায়, মরুভূমি জায়গা হুজুর। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে এবার কি করলাম, আমার মেয়েটাকে সামনে রেখে দিয়ে আমি দাহিয়া কালবি একটা গর্ত করতে শুরু করলাম। গর্ত করার পরে আস্তে আস্তে গর্ত করছি। আমার মেয়ে হুকি মেরে দেখে আর বলে, বাবা গো তুমি না মদিনায় বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাবা? ও বাবা, তাহলে তুমি এই কষ্ট করছো কেন? এবার দাহিয়া কালবি বলেন, হুজুর আমি যখন গর্ত করছিলাম আমার মেয়ে জামিলা এসে আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আমার দাড়ির ধুলা বালিগুলি ঝেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। তারপরে আমার মনে মায়া লাগলো না হুজুর। আমার মেয়ে আমার সামনে এসে বলে, আব্বা জান, আব্বা তুমি না আঙ্কেলের বাড়িতে দাওয়াত খেতে যাবাও, তাহলে এখানে গর্ত করছো কেন? আব্বা চলো না, চলো না আমরা মদিনাতে যাই। এবার দাহিয়া কালবি বলেন, ওগো নবীজি তারপরে আমার মেয়ের জন্য মায়া লাগলো না। ওগো নবীজি আমার মেয়েকে ডাক দিলাম, দা জামিলা রে আয় একটু এগিয়ে আয়, এদিকে দেখ কিভাবে গর্তটা সুন্দর হয়েছে কিনা। হুজুর আমার মেয়ে তো কচি বাচ্চা, এতটা চালাক হয় নাই। আমার মেয়েটা যখন গর্তের সামনে আসলো, আসার পরে আমার মেয়েটাকে বললাম, বেটি জামিলা রে দেখ দেখ গর্তটা কিভাবে হয়েছে। জামিলা যেইভাবে হুকি মেরে দেখেছে, হুজুর আমি এত নিষ্ঠুর পিতা গো নবীজি, আমার মেয়েটাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে তারপরেও বুঝতে পারে নাই। ওগো নবীজি আমার মেয়ে যখন গর্তের মধ্যে পড়ে গেল, গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে আমার মেয়ের উপর ধুলাবালি ফেলতে শুরু করলাম। আমার মেয়ে বলে, বাবা গো তুমি না মদিনায় আঙ্কেলের বাড়িতে দাওয়াত খেতে যাবা? ও বাবা আমাকে গর্তের মধ্যে ফেললা কেন? চলো না আমরা মদিনায় দাওয়াত খেতে যাই। এবার দাহিয়া কালবি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি তারপরে আমার মেয়ের উপরে ধুলাবালি ফেলতে শুরু করলাম। ফেলতে ফেলতে এক পর্যায়ে আমার মেয়ের উপর ছোট ছোট পাথর ফেলতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মেয়ের উপর পাথর ফেলতে ফেলতে একটা বড় পাথর যেমনই পড়েছে, হুজুর গো আমার মেয়ের মাথার একটা সাইডে ফেটে গেল, রক্ত পড়তে শুরু হয়ে গেল। আমার মেয়ে কান্না করে বলে, বাবা গো তুমি আমাকে আর মেরো না গো বাবা, আমাকে আর মেরো না। এবার দাহিয়া কালবি বলেন, হুজুর আমি যখন পাথর ফেলতে শুরু করলাম আমার মেয়েটা বুঝে ফেলেছে এই দেশের তো রীতিনীতি খুবই খারাপ। আমার মা আমাকে একদিন বলেছিল এই দেশে মেয়ে সন্তান জন্ম নিলে জিন্দা রাখা হয় না। এবার দাহিয়া কালবি বলেন, হুজুর আমার মেয়ে জামিলা বুঝে ফেললো আমার বাবা আমাকে আর জিন্দা রাখবে না। হুজুর আমার মেয়ে আমার কাছে প্রাণ ভিক্ষা চাই। আমাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, ও বাবা আমি যদি কোনো পাপ করে থাকি, আমি যদি কোনো ভুল করে থাকি, আব্বা গো আমাকে তুমি ক্ষমা করে দাও। আব্বা জান আমি যদি ভুল করে থাকি, এই আব্বা আমি যদি তোমার চোখের সামনে অপরাধী হয়ে থাকি, এমন একটা দেশে চলে যাব যেই জায়গায় দাহিয়া কালবি বলে চিনে না। এবার দাহিয়া কালবি ডাক দিয়ে বলেন, হুজুর গো ওগো নবীজি
আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে আরো পাথরগুলি ফেলতে শুরু করলাম। আমার মেয়ের মাথাটা পিঠ রক্ত পড়তে শুরু হলো। আমার মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা গো আমাকে আর মেরো না, আর মেরো না গো বাবা, তোমার কাছে আমার প্রাণ ভিক্ষা চাই, আমাকে আর জানে মেরো না, আমি জামিলা এমন একটা শহরে চলে যাব। আব্বা জান আমাকে আর জানে মেরো না, জানে মেরো না, এমন একটা শহরের মধ্যে চলে যাব যে জায়গায় দাইয়া কালবি বলেছিলেন আব্বা জান দয়া করে আমাকে প্রাণ ভিক্ষা দাও। হুজুর আমি তারপরেও আমার মেয়েকে প্রাণ ভিক্ষা দিলাম না। হুজুর আমি এত পাষাণ মনের মানুষ, আমার মায়া লাগলো না, আমার দিলে একটু রহম হলো না। হুজুর আমার এখন মন মানে না, মন মানে না, আমি কি করব হুজুর বলুন বলুন, আমার আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? আমার নবী কোনো কথা কয় না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দাইয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মেয়ের উপর আবার বড় বড় পাথরগুলি ফেলতে শুরু করলাম। এক পর্যায়ে এমন চলে আসলো আমার মেয়ের উপর ধুলা বালি দিয়ে শেষ করে দিলাম, কিন্তু তারপরেও ধুলা পেটে বালু পেটে বড় বড় পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসে, আব্বা গো আমাকে মেরো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখন আমি রাতের বেলা আমি আর ঘুমাতে পারি না, রাতের বেলা আমার ঘুম হয় না, আমি খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দেন আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার নবী কোনো কথা বলে না, শুধু বাচ্চাদের মতো হাওমাও করে কান্না করে। সামনে সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে রয়েছে। আমার নবীজি দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ঘাড়ের মধ্যে হাত রেখে কান্না করে। আমার নবী বলে, সাহাবীরা রে এমনও কি মানুষ পাষাণ হয়, এমনও কি পাষাণ মানুষ দুনিয়াতে থাকে? সাহাবীরা শুনে নাও, শুনে নাও, সাহাবীরা শুনে নাও, এমনও কি পাষাণ মানুষ দুনিয়ার বুকে থাকে। এবার আমার নবীজি কোনো কথা বলে না, শুধু বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না করে। এদিকে দাহিয়া কালবিও কান্না করে, আমার নবীর কান্না দেখে সাহাবীরাও কান্না করে। এবার আমার নবী বলেন, দাহিয়া কালবি রে এত বড় ভুল কিভাবে করলি রে দাহিয়া কালবি, কিভাবে এতটা বড় পাপ করলি? দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দেন আমার আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? আল্লাহুম্মা সাইয়্যিদ